ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে। এবার বেয়াদবেরা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বল্লমের মাথায়। কি জবাব দিবে আমার নবীর দরবারে? কি জবাব দিব? ইয়েজিদের গোষ্ঠী কি জবাব দিব? এবার যিনি কল্লা কাটছে তিনি কি কয় জানেননি? আমি যখন কল্লা কাটলাম দেখলাম মাথাটাও কথা কয়, বডিটাও কথা কয়। হায়রে, নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলেন, আমি যখন দেখলাম বল্লমের মাথার মধ্যে মাথাটা বল্লমে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, ডাইনে ইয়াজিদ বাহিনী বামে ইয়াজিদ বাহিনী। আর মুরব্বী সাহাবীটা কয়, কেমনে রে তোরা গলা কাটলি, কেমনে তোরা নবীর আওলাদকে শেষ করলি? ও বন্ধু, যখন এমন ভাবে মাথাটা বল্লমে উপরে তুললো, যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ কোনো কথা বলে না, সব নীরব হয়ে গেছে। আর আমি যায়েদ ইবনে আরকাম কানে শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমি দেখতেছি কাহারও মুখ লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। মনে মনে ভাবলাম এমন একটা মুহূর্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে শোনা হয়? এই কোরআন শরীফে সূরা কাহাফ আছে না, সূরা কাহাফ। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি যখন বল্লমের মাথাটা বল্লমে ঢুকাইছে, যখন দামেস্কের বাজারে নিয়ে যাইতেছে, আমি তাকায়া দেখলাম কোনো মানুষের মুখ দিয়ে আওয়াজ আসে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আমি তাকায়া দেখলাম বল্লমের মাথাটা ওই ইমাম হুসাইনের জবান মুবারক দুইটা লড়তেছে, আর জবান মুবারক দিয়ে কোরআন